হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি রান্না করব পুঁই শাক চিংড়ি, আর এই রেসিপিটা আমার খুব ফেভারিট। তো দেখুন, এই রেসিপিটা করার জন্য আমি এখানে আলু, বেগুন আর কুমড়ো, পুঁই শাক কেটে নিয়েছি। আর বেগুনটা একটু তেলে ভেজে নিয়েছি, অল্প করে ভেজে তার মধ্যে আমি পুঁই শাক, কুমড়ো, আলুগুলো দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো দেখুন, এটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর হ্যাঁ, এর মধ্যে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, লবণ, হলুদ সব পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তো এবার সেদ্ধ করার পর আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর একটু হলুদও দিলাম। তো এবার আমি এটা ঢেকে দেব, যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে। তো দেখুন, এটা ফুটতে শুরু করে দিয়েছে। আমি এটা এবার নামিয়ে নেব। এটা নামিয়ে নিয়েছি, আর আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি তেল, ফোড়নে দিলাম 5 ফোড়ন, রসুনটা একটু লাল লাল করে ভেজে নেব। কার কার এই পুঁই শাক চিংড়ির রেসিপিটা ফেভারিট, কমেন্টে অবশ্যই জানাবেন। তো রসুনটা একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোও একটু ভেজে নেব। তো এবার আমি এই চিংড়ি মাছের মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, তাহলে কালারটা খুব সুন্দর হবে। তো আমি বেশি হলুদ দেইনি, একদম অল্প পরিমাণে হলুদ দিয়েছি। তার কারণ আমার যে আমি পুঁই শাকটা সেদ্ধ করেছিলাম আলু ঠালু দিয়ে, তো ওর মধ্যে আমার হলুদ দেওয়া আছে, তাই অল্প একটু হলুদ দিলাম। তো মাছটা আমার পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা পুঁই শাক আর তার সাথে যে সবজিগুলো ছিল সব আমি একসাথে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এটা মেশানো হয়ে গেছে, আর দেখুন আমার তরকারিটা ফুটতে শুরু করে দিয়েছে। তো আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি। তো এরপর একটু ঝোলটা শুকিয়ে নেব, আর আমার পুঁইশাক চিংড়ি একদম রেডি হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান। নিয়ে আসি আরেকটা নতুন রেসিপি।